আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ওই অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে জিনিসগুলো আছে সেগুলো কোনটা কখন ক্রেডিট হবে কোনটা কখন ডেবিট হবে সেই জিনিসটা। তো এই জিনিসটার একটা খুবই সহজ নিয়ম আছে কোনটা ক্রেডিট হবে কোনটা ডেবিট হবে সেটা বোঝার জন্য। জেনারেলি আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা এগুলো আসলে খুব দ্রুত খুব কম সময়ে খুব দ্রুত শিখতে হয়। এই কারণে আমরা আসলে ছোটোখাটো কিছু টেকনিক অ্যাপ্লাই করি যাতে এই জিনিসগুলো আমার বোঝা সহজ হয়। তো তার মধ্যে একটা টেকনিক আমরা এখানে অ্যাপ্লাই করবো ডেবিট আর ক্রেডিট বোঝার জন্য। জেনারেলি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড সিএসসি ব্যাকগ্রাউন্ডের বাইরে বা যারা সরাসরি বিজনেস ব্যাকগ্রাউন্ডে তারা আসলে কোনটা আসলো কোনটা গেল এভাবে চিন্তা করতে আসলে তারা বেশি কমফোর্ট ফিল করে। সো আমরা যদি এভাবে চিন্তা করতে যাই তাহলে একটু লম্বা সময় নিয়ে আমাদের শিখতে হয়, ইন্টুইশনগুলো ডেভেলপ করতে হয়। সো অত লম্বা সময় আসলে আমাদের হাতে নেই, এই কারণে আমরা আসলে শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করব। আর এই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করার যেই ক্রেডিট সেটা হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক নামে একটা চ্যানেল আছে ইউটিউবে। ওই চ্যানেলে একটা ভাইয়া খুবই সুন্দর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিল, যেটা মোটামুটি প্রায় 30K প্লাস ভিউ হয়েছে 2 বছর আগে টিউটোরিয়ালটা। তো ওই ভিডিওটা দেখে আমি আসলে অ্যাকাউন্টিং এর অনেক কিছু শিখেছি। সো মেইনলি ওইটা ভিডিওতে জার্নাল শেখানো হয়, তো জার্নাল শেখানোর সময় আসলে এই ইকুয়েশনটার এই টেকনিকটা নিয়ে কথা বলে ভাইয়া। সো অল ক্রেডিট গোজ টু হিম। উনি অনেকগুলো অঙ্ক করে এই ফরম্যাটে দাঁড় করিয়েছে, আমি জাস্ট ওই ফরম্যাটে আপনাদের সামনে আবার প্রেজেন্ট করছি। আমি ডেসক্রিপশনে সেই চ্যানেলের ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। তো এখন আসি আমরা আসলে এখানে যে কথাটা বলেছি সেটা আসলে কি। তো আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি। তো অ্যাসেটের মধ্যে যে 4টা জিনিস আছে এটা নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছি। লায়াবিলিটিসের মধ্যে 2টা জিনিস আছে সেটা নিয়েও কথা বলেছি, আর ওনার ইকুইটিতে যে 4টা জিনিস আছে সেটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে কথা বলেছি। তো অ্যাসেট কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় সেটা আজকে আমরা জানবো। ক্যাশ যখন আসবে অর্থাৎ ক্যাশ যখন বাড়বে তখন ডেবিট। আমাদের এখানে শর্টকাটে লেখা আছে যে কোনটা কখন ডেবিট হবে। আমাদের অ্যাসেটের যে জিনিসগুলো আছে সেগুলো যদি বাড়ে তাহলে সেটা ডেবিট হবে, আর যদি অ্যাসেটের জিনিসগুলো কমে তাহলে সেটা ক্রেডিট হবে। সিম্পল জিনিস। যদি ক্যাশ আমার বিজনেসে আসে তাহলে সেটা ডেবিট, যদি ক্যাশ আমার বিজনেস থেকে কোনোভাবে খরচ হয় তাহলে সেটা ক্রেডিট। যদি ইকুইপমেন্ট আমার বিজনেসে আমি কিনি কোথা থেকে তাহলে সেটা ডেবিট, আর যদি আমার ইকুইপমেন্ট কোনোভাবে ডিপ্রিসিয়েশন হয় বা খরচ হয় বা চলে যায় সেটা হচ্ছে আমার ক্রেডিট। তখন লিখবো আমরা ইকুইপমেন্ট ক্রেডিট। আর ক্যাশ যদি আসে তাহলে ক্যাশ ডেবিট। সাপ্লাইসের ক্ষেত্রে একই কথা, যদি বাড়ে তাহলে সেটা ডেবিট লিখবো আমরা, সাপ্লাইস ডেবিট, আর যদি কমে তাহলে সাপ্লাইস ক্রেডিট। যদি অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ে তাহলে সেটা ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল যদি কমে তাহলে সেটা ক্রেডিট। সো এই হচ্ছে কি আমার অ্যাসেটে মনে রাখতে হবে বাড়লে ক্রেডিট ডেবিট, কমলে ক্রেডিট, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট অ্যাসেট। লায়াবিলিটিসের ক্ষেত্রে ঠিক এর উল্টাটা। যদি আমাদের লায়াবিলিটিস বাড়ে তাহলে সেটা হবে ক্রেডিট, আর যদি লায়াবিলিটিস কমে তাহলে সেটা হবে ডেবিট। যদি দেখা যায় যে অ্যাকাউন্ট পেয়েবল, আমি কারো কাছ থেকে 10,000 টাকা ধার নিলাম, এরকম যদি কোনো কথা লেখা থাকে যে অ্যাকাউন্ট পেয়েবলে, তাহলে 10,000 টাকা কি হবে, আমার বাড়ছে, আমি কারো কাছে ধার নিয়েছি তার মানে কি আমার লায়াবিলিটিস বাড়ছে, তাহলে সেটা হবে ক্রেডিট। যে 10,000 টাকা অ্যাকাউন্ট পেয়েবলে ক্রেডিট। আর যদি অ্যাকাউন্ট পেয়েবল কমে অর্থাৎ আমি যদি কাউকে টাকাটা ফেরত দিয়ে দিই, যে আমার কাছ থেকে টাকাটা পেতো, তাহলে সেটা হবে অ্যাকাউন্ট পেয়েবল কমবে, আর অ্যাকাউন্ট পেয়েবল কমলে সেটা হবে ডেবিট। এই হচ্ছে ডেবিট আর ক্রেডিটের হিসাব। অ্যাকাউন্ট পেয়েবলের জন্য নোটস পেয়েবল একই অবস্থা, যদি বাড়ে তাহলে ক্রেডিট, আর যদি কমে তাহলে ডেবিট। আমাদের ঠিক অ্যাসেটের উল্টোটা। ওনার্স ইকুইটিতে আমরা জানি যে 2টা জিনিস প্লাস হয় আর 2টা জিনিস মাইনাস হয়। ক্যাপিটাল এবং ইনকাম প্লাস হয় এবং এক্সপেন্স এবং ড্রয়িংস মাইনাস হয়। তো ক্যাপিটাল আর ইনকামের ক্ষেত্রে আমরা এই লায়াবিলিটিসের হিসাবেই কাজ করব। তো মানে হচ্ছে গিয়ে যদি ক্যাপিটাল আর ইনকাম দুইটা যদি কোনো একটা বাড়ে তাহলে সেটা ক্রেডিট হবে, আর যদি কমে তাহলে সেটা ডেবিট হবে। তো আমরা এটাকে ব্রডার সেন্সে দুই ভাগে ভাগ করতে পারি। বাম পাশে থাকে আমার ইকুয়াল টু, বাম পাশে থাকে অ্যাসেট বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আর ডান পাশে হচ্ছে গিয়ে লায়াবিলিটিস আর ওনার ইকুইটি, ডান পাশের গুলো বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। কিন্তু ডান পাশে কিছু এক্সক্লুসিভ জিনিস আছে, সেটা হচ্ছে এক্সপেন্স আর ড্রয়িং, যেটা যে দুইটার সামনে মাইনাস আছে। যেহেতু মাইনাস আছে আমরা জানি ডান পাশে বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, আর যেহেতু এক্সপেন্স আর ড্রয়িংস এর সামনে মাইনাস আছে তাহলে এই ডান পাশের যে রুলটা সেটা রিভার্স হয়ে যাবে, আর ডান পাশের রুলটা রিভার্স হওয়া মানে আসলে বাম পাশের রুলটা হয়ে যাওয়া। অর্থাৎ যদি আমাদের ডান পাশের রুল কি বলেছে, বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট, এটা যদি আমরা উল্টা করি তাহলে কি হবে, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, সেটা আসলে এটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, সেটাই আসলে আমাদের 3 আর 4 এর ক্ষেত্রে হবে। অর্থাৎ এক্সপেন্স এবং ড্রয়িংস এর ক্ষেত্রে বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ঠিক অ্যাসেটের মতো করে এই এক্সপেন্স আর ড্রয়িং কাজ করবে। তো আমরা যদি আবার একটু রিভিউ করি,
অ্যাসেটগুলো সবসময় যদি বাড়ে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। লায়াবিলিটিস অ্যাকাউন্ট পেয়েবল ও নোট পেয়েবল যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। আর ওনার ইকুইটিতে ক্যাপিটাল এবং ইনকাম যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, কমলে ডেবিট। আর এক্সপেন্স এবং ড্রয়িং যদি বাড়ে তাহলে ডেবিট হবে, কমলে ক্রেডিট। এক্সপেন্স আর ড্রয়িংসের ক্ষেত্রে অ্যাসেটের মতোই আমাদের হিসাবটা হবে, শুধুমাত্র লায়াবিলিটিসে অ্যাকাউন্ট পেয়েবল আর নোট পেয়েবলে হিসাবটা হবে বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আর ওনার সিকিউরিটির ক্ষেত্রেও বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট।